নামাজ হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। প্রমাণ হলো আবু দাউদ শরীফের 425 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن خشوعهن كان له على الله عهد إن شاء غفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। আবু দাউদ শরীফের 425 নং বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। কেউ যদি উত্তম রূপে ওযু করে, সময় মতো নামাজ আদায় করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না, ভালোভাবে ইতমিনানের সাথে রুকু আদায় করে, সিজদা করে, কানা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তাকে মাফ করে দিবেন। ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এইভাবে কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার জন্য মালিকের পক্ষ থেকে কোনো প্রকার সুসংবাদ নেই, কোনো ওয়াদা নেই, কোনো প্রতিশ্রুতি নেই। চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফও করে দিতে পারেন, আবার চাইলে তাকে আযাব গজবও দিতে পারেন। নামাজের জন্য আপনি আপনার সন্তানদেরকে কত বছর বয়স থেকে তালিম দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আবু দাউদ শরীফের 495 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করিতে থাকো যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়, আর তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য শাসন করো যখন তাদের বয়স 10 বছর উপনীত হয়। নবীজি বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিআ, তোমরা তোমাদের সন্তান যখন 10 বছর বয়সে মোটামুটি যখন বড় হবে তখন তোমরা তোমাদের সন্তানদের বিছানাটাকে পৃথক করে দাও।